কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইকশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান শিক্ষক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক AHS সোহিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান। এ সময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ড আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম খোকন মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকির হোসেন অনিক, আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, কটিয়াদী উপজেলা প্রজন্ম দলের সভাপতি রুহুল আমিন সহ আরো অনেকেই। হাঁটি পা ধরে আজকে 2 বছর অতিবাহিত হয়েছে। শুরু করেছিল 100-200 ছাত্র নিয়ে, বর্তমান তৃতীয় বর্ষের ছাত্রের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 400-এর মতো। এতে আমি এই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং স্থানদাতা সবাইকে আমি আমার 9 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে। স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 2023-এ ব্রিটিশ সরকারের আমলে, কিন্তু সুহেল এবং সুরাব এরা দুজন আমাদের স্নেহের পাত্র এবং আমাদের সাথে পরামর্শ করে এবং আমাদের দলীয় ভাবে তাদের সংযুক্ত আছে এবং আমরা দলীয় পক্ষ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে সুরাব এবং সুহেলের আদর্শ উচ্চ বিদ্যালয়কে সাহায্য সহযোগিতা করবো এবং আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আল্লাহ সুবহান কামদিল সাহেবের সাথে এবং যিনি আগামী দিনে এই ভোট আপনারা জানেন 2006 থেকে 2025 পর্যন্ত আমরা কোনোদিন এখানে যারা গার্জেন আছেন, নতুন ভোটার আছেন, আপনারা কোনোদিন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। আপনারা জানেন এই যে আমাদের ছাত্রদের হাজার হাজার ছাত্রদের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। সেসব ছাত্রদের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দরভাবে আপনাদের এই বাংলাদেশকে একটি ভোটের অধিকারের দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছে, যারা মেডিকেলে ভর্তি আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের উদ্দেশ্য করে বলি তাদের রক্ত কম্পকে আমরা বিদায় দিতে দেব না। আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে এই শিক্ষককে, ছাত্রকে, প্রতিটা গার্জেনকে, এদেশের প্রতিটা মেহনতি মানুষকে সান্ত্বনার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। আমরা এদেশের যদি শিক্ষা ব্যবস্থা, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার শিক্ষাকে কি ব্যবস্থা করা হয়েছে। আমাদের যে দেশে বাংলাদেশের শতকরা 98% মুসলিম।